আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। ও আর সফর সঙ্গী আর ভাই, দুনিয়াদার এই সমস্ত বেকুফুনরে খুশি করি বললাই আই আমার নবীর আদর্শ কোনদিন বাদ দিতেইতাম না। এই রাষ্ট্রীয় মেহমান হানাত এমপি মন্ত্রী ইতেরারে খুশি করি বললাই বলি আই নবীর আদর্শ বাদ দিতেইতাম না। প্রয়োজনে রাষ্ট্রীয় অতিথেয় গ্রহণ নগরী ইতেরার মেহমানদারি গ্রহণ নগরী আজ ঘুরতে কিন্তু আই নবীর সুন্নত বাদ দিতেইতাম না। রাষ্ট্রীয় মেহমান হানা জিনতা হ্যাঁ, এটা সাধারণত মানুষ গেলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালাইতে চাইব, নিজের নিজে স্ট্যান্ডার্ড মনে করে দেরি। সাহাবি হুজুর রাষ্ট্রীয় মেহমান হানাত গিয়ে এটা হানা হাত দেয় কি হানা একটা যাতে ফরি গিয়ে তার জন্য বলি এঙ্গরি লইয়েরা হার আর গই ভাই বলে এঙ্গরি গুতা মার গে এই ইনকি জাড়ে জাড়ে না দেন নাই ওটা ইনকি কেন ইন রাষ্ট্রীয় মেহমান হানা। এটা বিভিন্ন দেশের প্রতিনিধি হল আসছে, মুসলমানের প্রতিনিধি হইলাম দা আরা ইয়ে তুই আর ফেঁড়াইয়ে রে হদ মানুষে দেলে কইব দে মুসলমান দুয়া সে চাওয়া কি রাক্ষস ফরিয়ে দিয়ে নো দাহাত দে হদে রসুলের সুন্নত না নে জিতি সুন্নত মানা আফার নাকি রাখ হ্যাঁ হইয়ার বলে জিবের মানা করিয়ে ই বলে তুই গিয়ে কি হর আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। ও আর সফর সঙ্গী আর ভাই, দুনিয়াদার এই সমস্ত বেকুফুনরে খুশি করি বললাই আই আমার নবীর আদর্শ কোনদিন বাদ দিতেইতাম না। এই রাষ্ট্রীয় মেহমান হানাত এমপি মন্ত্রী ইতেরারে খুশি করি বললাই বলি আইন নবীর আদর্শ বাদ দিতেইতাম না। প্রয়োজনে রাষ্ট্রীয় অতিথেয় গ্রহণ নগরী ইতেরার মেহমানদারি গ্রহণ নগরী আজ ঘুরতে কিন্তু আইন নবীর সুন্নত বাদ দিতেইতাম না। ইবেরা হয় যে আশেকে রসুল জিবাই সুবিধেত অসুবিধেত সুখে দুঃখে সর্ব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত আদর্শরে জিবাই প্রাধান্য দিতে পারে ইবেরা হয় যে নবীর এক নম্বর আশেক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত ওয়াজ করেন, সাহাবী হক গো বান্ডার মধ্যে থিয়ে ইরে গম মারেন থিয়ে থিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতের আরে ডাক মারেন ওয়া ইজলিসু বইয়া খানা আ হইদিন ইতের আর হইবে কি কিজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে হারে সাহাবায়ে কেরাম হলরে হড়ে মসজিদে নববীত থিয়ে থেকে তুন রহত দে বুঝো গই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই আওয়াজিবে মসজিদের বাইরে যাই শুনে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইবে বলে রাস্তাত বগি ইতেরার ওয়াজ দোয়া শেষে ইয়ার বেগম বাইরে যার গই এটা বড়ে কিরো এটাকে বইতে কি আদ রাসূল বইতে হই আল্লাহ তোমার হই দিন এই উনিয়া হুজুর হিন্দি ওয়াজ করার বান্ডাতি দেখি ইতেরার হই দে ইজিলিসু তুই কি এটা বাদ দি রাস্তাত বইতে কি আদ হারে হই আর তুই আর নলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারাকাতুন বইও শব্দই আর হানত চাই যে অবস্থা তাই না কেন আর হামিতে বই জনবি দেখেনি মোহাব্বত ইশক ভালোবাসা হারে হয় যে জীবে যত বেশি আগ্রহ লই নবীর কথা মানি বললে প্রস্তুত ইবে তত বড় আশিক। আর চাইলাম তো বৃষ্টি নোক আল্লাহ বৃষ্টি দিয়ে আলহামদুলিল্লাহ অনেকে নাখুশ গুসলাদ দে বেজাল্লাদ দিলে আসন না আল্লাহ জিয়ান করে ইয়ানোর উপর রাজিতা হন ইয়াতুন মজার নিয়ামত আর নাই। টেনশন মুক্ত হায়াত ছাড়াইতে চাইলে মানে আজ জীবনত কোনো টেনশন নতা হোক, চিন্তা মুক্ত হায়াত যদি খাড়াইতে চাইলে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করিবেন বইদের রেজাবিল কাজা সবচেয়ে মজা।
আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তর উপর রাজিতা হন। ইয়াতুন মজার দৌলত মজার নিয়ামত আর নাই। আমার তো টেনশন না লাগবে, কুটিটিয়ে মেরহাইলেও টেনশন না লাগবে। কি আল্লাহ গিয়ে আল্লাহর সিদ্ধান্তর উপর বন্দা রাজিতা হন। ইয়াতুন মজার নিয়ামত কোন আর কথা ন বুঝন না হন কি আমি তুমি এবং সুতরাং হইতে হত না ই বুঝন না। শাহে দৌলা গো বুজুর্গ এলে যেতে জদ্দের তোয়ান বৃষ্টি বাতাস সেরিমিককে যেতে বাতাস টাতাস বার বউ বলে হদ দে এটা গরতকে বই দেখিও তো কিন্তু বাতাস বাদ দে চালু রইলে যেতে হয়েছে আর যাইয়ে একটা ঠেস ঠেস দেওয়া গিয়ে না বাসটাস দিয়ে ঠেলি দেওয়া গিয়ে না বুজুর্গ ভাই বলে বাইরে ইরে বাতাসে জিকে ঠেলে রিবো ঠেলে দিকে বউ হদ দে তুই এলে বেকুব দিয়ে তাই না জানি কেম বেকুব দে মরা দই নালি বাতাসে ইয়ের তুই ঠেলিলে তোর মিকে ঠেলিবে জানি বাতাসে জিকে ঠেলে তুই কি কে ঠেল বেকুব পড়িয়ে বুজুর্গ হত আয় বেকুব দে না কিয়া হতা আর আল্লাহ দোন মিকে তো বাতাস দিয়ে আর গড়িয়া নুথর মিকে লজিতে স্যার আয় আল্লাহ আল্লাহ যুদ্ধ করতে হত না জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ জিকে আই কে তাল্লা বাতাস জিকে কে ঠেলি দিয়ে দেখিয়ে নিয়ে রেজা বিল কাজা সবসে মজা আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তর উপর সন্তুষ্ট তাহন ইয়ানারা হয়তো রেজা বিল কাজা এতলা বৃষ্টি দিয়ে আল্লাহ আনাত তো হনো পেরেশান নাই ইয়ানো তো আর আলহামদুলিল্লাহ ওইটারে ইয়াতুন বড় আরেকখান বড় তোয়ান ঘূর্ণিঝড় ভূমিকম্প দিয়ে উল্টে ফিলাইল এটা আন্দোলন করি বললে সমন্বয় খাইবে নাকি ইন এটা চলে দে এটা ইন না চলে আল্লাহ যদি কোরআন শরীফে আছে দে চকুর বেল ভাতা ফিরাইবার আগে তাম পৃথিবী ধ্বংস করে দিল পৃথিবীত হনো কেতুন সাহস নাই যে ও আল্লাহ এত সুন্দর পৃথিবী হতন বাংলাদেশ হতন আধুনিক হতন ডিজিটাল হতন স্মার্ট হতন স্টেজ বাঙ্গ হতন দেয় গই এদিক দিনের পরে এনে সামান্য অল্প টাইমত কেন গোটা দুনিয়া শেষ করে দিলি হইন কি আছে না আমাদের তোর ফতলা আই নে যাহা বর হামজনত কসনমি আরদকে আজাদম জানাত আল্লাহ আল্লাহ যে পরিস্থিতির মধ্যে এই সম্মেলনের কবুল করি গিয়ে এই পরিস্থিতিত আর বেগুন সন্তুষ্ট আছি আল্লাহ সম্মেলনের কবুল করুক। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয় দিয়ে দে শানে রেসালত সাথে শানে বেলায়ত নবী অলির শান সম্পর্কে কিছু হই বললাই কি আল্লাহ হইতে রানি আর দেশত বোধ বাইয়ে হলো আর গেল দে আর নবী অলির দুশ্মন কি হয় যে নবী অলির দুশ্মন হদিতেরা শুধু আল্লাহ লই আসো দে নবীর হন হতে নহয় এতাল্লা মিছিল টিছিল গরিবের সহিত সুখ বিলাস মাদাসারিয়ত গেলে খুদালা মাসারিন দি গেলে শরাব বাড়া গেলে মেহেরিয়ারিন দি গেলে স্লোগান ফাল্টা ফিলাই নবী অলির দুশ্মনেরা হুশিয়ার সাবধানে হয় তারা হনো গেল নদীর আর আগে আর ভাই হইয়ে না আর গেল নদী গেল যেতন দে এতন শুনিবার মন মানসিকতা লইয়ে প্রস্তুত তাহি আরা এটা মাঝে মধ্যে বহু সময় আর মোবাইলত গেল দেব তো গেল দে দেবার আরা হয়ে দে ও তোমার তো ফুরাইয়ে না এবার হয় কি ফুরাইয়ে না না গেল ফুরাইয়ে না হই দে খেললাই আয় তোমার তো যেদিন ফুরাইবে দিন আয় তোমার এহর হতা হইম কি তুই আর যেদিন দিয়ে বেগিন তোমার ওর ফরক ওই আর তো আর গেল দিয়ে ফেরকি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করেন ইবে পৃথিবীর শ্রেষ্ঠতম বিষয় এই বিষয়ে যারা কলম ধরে গিয়ে অধ্যক্ষ সিলিন্ডার গিয়ে যারা হইতে গিয়ে জুবান বন্ধ গিয়ে কিন্তু শেষ নয় ইবে এত লম্বা বিষয় কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি সূরা দুহা আল্লাহ দে ওয়া রাফা'না লাকা যিকরাক হে নবী আই অনর আলোচনা অনর নাম অনর সম্মান আমি আল্লাহ নিজ দায়িত্বে বৃদ্ধি করে দিই আল্লাহ আর নবীর সম্মান মর্যাদা মর্তবা বৃদ্ধি করে দিয়ে দেখনে
আল্লাহ। এই আয়াতিবা নাযিলের পরে জিবরাইল আমিন আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আরজ করেন, আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আতাদরি অনে জানন না কাইফা রাফা'তা যিকরাল্লাহ, আল্লাহ অনর সম্মান কিভাবে বৃদ্ধি করে গিয়েন অনে জানন না? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আ'লামু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা আর সম্মান আল্লাহ কিভাবে বৃদ্ধি করে গিয়েন আল্লাহ ভালো জানে। ফাকালা জিবরাইল, জিবরাইল কইল ইন্না রাব্বাকা ইয়াকুল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কইয়ে দে অনর সম্মান আল্লাহ বৃদ্ধি করে গিয়ে মানি ইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ অনর সম্মান বৃদ্ধি করে গিয়ে মানি যেই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় ঠিক সেই সেই জায়গার মধ্যে আল্লাহর নামর ফরফর নবীর নাম লওয়া যায়। হাতা বুঝাই নেওয়া জানি যেডে যেডে আল্লাহর নাম এডে এডে নবীর নাম হারগান আগে হবো। হ্যাঁ কলামাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজত আগদি হার নাম আল্লাহর নাম, মাঝদি আল্লাহর নাম, কিন্তু নামাজ শেষ হইবার আগদি এই নামাজ যদি আল্লাহর হাসে গ্রহণযোগ্য পাইতে মনে হয়, এই নামাজের যদি আল্লাহর হাসে কবুল ঘরাইতে মনে হয়, আল্লাহ হদ্দের শেষ বৈঠকের মধ্যে তাশাহুদের ঘরে আর নবীর উদ্দর উত্তরিবে। তাহলে নামাজও তো আগদি আল্লাহর নাম, ফরদি নবীর নাম, কলমা তো আগদি আল্লাহর নাম, ফরদি নবীর নাম, একামতত আগদি আল্লাহর নাম, ফরদি নবীর নাম। আজানত যদি কে বেহুশ করে আজানত হইলেও বিয়ে নাই নহই, আর ফতগাট দূরে তো হওয়া না যায়, অনারা হ আজানত হইলেও আগে নবীর নাম। ইজা যুকিরতু যুকিরতা মাই, যেডে যেডে আল্লাহর আলোচনা এডে এডে নবীর আলোচনা, শর্ত ইদে আল্লাহর নাম আগে নবীর নাম আল্লাহর পরে। এখন ইয়ান কলমা তো আমি মানিলাম, নামাজও তো মানিলাম, একামতও তো মানিলাম, শুধু আজানরিও তো আইয়ের অতিভক্তি সুরের লক্ষণের মতো আয় যদি আল্লাহর নামর আগতি নবীর নাম যদি লাগাই দিয়ে যায়, ইয়ান কি মোহাব্বত হইব নাকি অসম্মানীয়? এতাল্লাই আল্লাহ আল্লাহর নবীর সম্মান বৃদ্ধি করি মানি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ তো নাই, নিজে বর্ণনা করে আল্লাহর কথা। ইদা যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় একই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে আল্লাহর নবীর নাম লওয়া যায়, শর্ত ইদা আল্লাহর নাম আগে তাইব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পরে তাইব। নামাজও তো একই, কলমা তো একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান মান শানে রিসালাত জিয়ান হর, এই শানে রিসালাত বর্ণনা করতে যাই শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর অনেক শান মান বয়ান করিয়ে রে শেষ হতে যাই স্যালেন্ডার করেন কি হর আদে চেওয়াসফত কুনদ সাদিয়ে না তামাম, চেওয়াসফত কুনদ সাদিয়ে না তামাম, আলাইকা সলাতাই নবী ওয়াসসালাম। হয়তো আয়েশা সাদি নবীর কি শান কি মান কি মর্যাদা বয়ান করি গিয়ম, শেষমেশ নবীর উপর সালাত ও সালাম ফুরি আয় শেষ করি দিন, আর পক্ষে নবীর শান যথাযথ বয়ান করার সম্ভব নয়। ও পৃথিবীর মধ্যে যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়াতে এবার আগে নে পরে পরে। ডক্টর ইউনূস স্যার নোবেল প্রাপ্ত একজন সম্মানী ব্যক্তি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। এবার ওনারা সিনন দিবে দুনিয়াতে এবার আগে হইতে নাকি আইনের পরে, আইনের পরে পৃথিবীর যত নামি দামি সম্মানী মানুষ আসিল আছে সামনে আইব বেগুন পরিচিতি লাভ করে দে দুনিয়াত আইবার পরে। এন হন ব্যক্তি আছে না যে দুনিয়াত আইবার আগে হইতে পরিচিত,
আছে একজন, হ্যাঁ আর নবী কেন আল্লাহ সমস্ত নবীলরে নবুয়তি দান করি বসতি, সমস্ত নবীল বেগুনরে আলমে আরওয়ার মধ্যে নবী সমাবেশ করি, বেগুনরে একত্রিত করি, বেগুনের নবুয়তর তাজ প্রদান করার দে, নবুয়তর মুকুট প্রদান করার দে একখান শর্ত একখান ওয়াদার মাধ্যমে ইয়ে নই দে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীল বেগুনের হদ দে। ও আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, নূহ নজিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, সুলাইমান হাইবাতুল্লাহ, ইয়াকুব সফিউল্লাহ, ও সমস্ত আম্বিয়া কেরাম বেগুন নিজ নিজ গোত্র এলাকার মধ্যে যাই নবুয়তের হাম দায়িত্ব আঞ্জাম দিবা। বেগুনা আমি আল্লাহর প্রচার করিবা, আমি আল্লাহর তৌহিদের হতা যেন হইবে। আবার বেগুনে এন হইবে দে শেষ জামানার মধ্যে সমস্ত নবীয়লর সর্দার, সমস্ত নবীয়লর ইমাম, সমস্ত নবীয়লর নবী, এরকম একজন মূল্যবান নবীর আগমন ঘটিব শেষ জামানাত। এই প্রচারও সমস্ত নবীয়ল তোমার আত্ম ঘরা পড়িব। এই জন্য নবী আইবার নাম নিশান অর্থ নাই, কিন্তু আগদি সমস্ত নবীয়লরা তা কি করাইয়ে প্রচার করাইয়ে। কোরআন শরীফে থত আল্লাহ, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সমস্ত নবীল বেগুনতুন আল্লাহ ওয়াদা লই, আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে দে তোরা নিজ নিজ গোত্রর হাসে যাইয়ে দাওয়াত দিবে। শর্ত ইয়ে দে তোমার পরে সর্বশেষ এমন একজন নবী আইব, এই নবীবের প্রচার প্রসার তোমরা তো গরিবে। এই নবীবের যদি তোমরা শুনিকে লক্ষ্য সাক্ষাৎ হয়, তোমরা ইবের গরিবে না নিবে, ইবের ধর্ম ইসলাম প্রচারে সহযোগিতা করিবে, তোমরা কে আর এই ওয়াদাইয়ান পালন করিতে পারিবে না? সমস্ত নবী হল হদ দে আকরার না হতা আর বেগ গুনিয়ান স্বীকার করলাম, আর মানি লইলাম। কলা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ হদ তোরও সাক্ষী দেহ, আমিও সাক্ষী আছি। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগেতে 1,24,000 বা 2,36,000 নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ আর নবীর প্রচার প্রসার চালাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে আইবার আগেতে পরিচিত। আবার দুনিয়ার মধ্যে যত মানুষ আইবা হোক, জেল্লা বড় হইব, হাম পরিপূর্ণ করে জানি পারে, অত নিজের তো জায়গা করে নইলে মরি যাগই। ন টার্গেট দিয়ে 41, অল আউট গিয়ে 24, কিন্তু ওয়াজ ন বুঝার হল্লা কি দে বন্দা দে হ দুর্বল। পৃথিবীর যত মানুষ আছে মারা যাওয়ার পরে কি হয়, ও বেচারা হতে বেশি শহরে গেল গই, আর বছর আনিক তাহলে হতে বড় ঈদে জাগা না তেকান কর বাঁধি ভেত না পারে, অয়াতে কুলাই নেওয়া পারে, হয় না হয় হতে যদি আর একটা আরাম পাইলে হতে গুঁড়া সুখ বিলে সরে সাজাই মিলাইতো, কিন্তু না পারে, এলে হয় না হয়। তাহলে পৃথিবীর যত বড় মানুষ হোক না কেন, ইতেরা যাতে নাকি মারা যায় বেগুন হয় যে ইয়ান গড়ি যেন পারে, ইয়ান গড়ি যেন পারে, আরক্কা তাহলে ইয়ান গড়ি যাইতে এন কোনো মানুষ আছে না জিবে দুনিয়াত যাইবার আগে একতা দাবি করিয়ে যাত দে আই জিন আল্লাহ এসছি স্বয়ং সম্পূর্ণ আর দায়িত্ব আদায় গড়িয়ে আয় যাই দে, এলে কোনো মানুষ আছে না? একজন আছে, ইন্ডিয়া আছে একজন, এবার হ্যাঁ আর আর নবী 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে লই বিদায় হজর ভাষণের মধ্যে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব লইরা আয় তোমার সামনে ছিলাম,
এই আর দায়িত্ব স্বয়ং সম্পূর্ণভাবে আই তোরার হাতে পৌঁছা দিতে কিনে না পারি, তোরা এই হতার স্বীকারোক্তি দো আল্লাহ যেই দিন লইরা আর ফাটাইয়ে সেই দিনের সমস্ত মর্মবাণী তোরার হাতে পৌঁছাই দিনে নদী সমস্ত সাহাবাই কেরাম ব্যাগুন হাত তোলা সাক্ষী দিয়ে দেয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ যেই দায়িত্ব ওনারা দিয়ে পাঠাইয়ে স্বয়ং সম্পূর্ণভাবে ফার্স্ট টু লাস্ট, শুরু হইতে শেষ পর্যন্ত, মিনাল বিদায়া ইলা নিহায়া, আজ আউয়াল তা আখির, শুরু শেষ কমপ্লিট ভাবে কোনো কিছু গোপন গরম ছাড়া স্বয়ং সম্পূর্ণ আর হাসে পৌঁছাই দিও। তখন আল্লাহর পয়গম্বরে শাহাদাত আঙ্গুল আসমান তুলিয়ে রাখত দে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ না সাক্ষী। তখন 1,24,000 সাহাবায়ে কেরামে হতার স্বীকারোক্তি সাক্ষী দিয়ে দে আর যেই দায়িত্ব দিয়ন আর স্বয়ং সম্পূর্ণভাবে দায়িত্ব আদায় করিয়ে রেখেই। সুবহানাল্লাহ। এই পৃথিবীর দ্বিতীয় আর হনিকের পক্ষে সম্ভব নয়। ব্যাগুন শুধু হবে দে হয়তো আই বুড়ো গিয়ে দেই, আর নইলে আই যদি আর 5 বছর আর একটা আরাম পাইলে ন দেখাই তেমনি দুনিয়ারে বেগুন এলে হবে দে। তাহলে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি কোনো কে জানতে পারে মানুষ হলোর ভিতরে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি গিয়ে একজন ইবঈদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পৃথিবীত যত নবী রসুল আল্লাহ পাঠাই ইতেরা রুয়ার মানুষ হল ইমানদার ইমান আনিয়ে দে, ইতেরা নবীনের আগে দুনিয়াতে আইবার আগে নাকি পরে পরে এন কোন নবী আছে না যিবা দুনিয়াত আইবার আগতে ইবার রুয়ার ইমান আনিয়ে হজন একজন ইব আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াত আগমন করিবার অনেক আগে হইতে অনেক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনিয়ে দেয়। সুবহানাল্লাহ। এলে একখান দুইয়ের নয়, হাজার হাজার অনে এলে প্রমাণ পাইবেন দে জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর বিশেষত্ব দান করিয়ে, জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর মর্যাদা অন্যান্য নবীর মধ্যে বৃদ্ধি করিয়ে। এত লেখা দিয়েছেন মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রসুল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ আরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। শুধু আর নবীর শ্রেষ্ঠত্ব দান করিয়ে নয়, আর নবীর উসিলাই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর নবীর উসিলাই আল্লাহ অন্যান্য সমস্ত উম্মতর মধ্যে উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের শিক্ষক, সমস্ত নবীদের ফান্না হড় হরাই দেয় শিক্ষক বলে ফান্না হড়া করিও আসছি দেবে ফরে না। ইয়ের আগে তো বেগুন আই রে গিয়ে হড় হরাইয়ে হয়তো রুজ জগতত হড়ে রুজ জগতত যেটা আল্লাহ প্রশ্ন করি গে, কি প্রশ্ন? আলাস্তু বিরব্বিকুম, সমস্ত বনি আদম আদম সন্তান ব্যাগুনের রূর একত্রিত করি আল্লাহ প্রশ্ন করি গে, আলাস্তু বিরব্বিকুম, আই কি তোমার আর রব নয় নে, আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ যেতে ভাবে প্রশ্ন করি গে ব্যাগুন নামাতি থেকে সর্বপ্রথম একখান রু থিয়ে আল্লাহর রুবুবিয়তরে কারার করি গে। এই একখান রু ইয়া নতুন শিখিয়ে সমস্ত রু ব্যাগ গিনে আল্লাহর রুবুবিয়ত স্বীকার করি গে।
হতে সর্বপ্রথম যেই রু আনতি এরা আল্লাহর রুবুবিয়তর একরার করি গে এই রু এনে হনকিয়ার রু নয় আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রু মুবারক সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন দে আর নবী সমস্ত নবীর শিক্ষক হড় ভরাই দে রু জগতত আর নবী সমস্ত নবীর ইমাম নোয়া ছড়ে ভরাই দে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসত হতে মেরাজউদ্দিন রাতিয়া সমস্ত নবীল ব্যাগুণরা আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে একত্রিত করি গে এনে নবীল সম্পর্কে এদুর বিশ্বাস ধারণা রায় বেঁধে নবীল সমস্ত নবীল এন্তেকালর ফর আবার জীবিত হয়ে যায় গই জীবিত হয়ে কি কে না বেড়াই নিজ নিজ রোজার মধ্যে খবরের মধ্যে অবস্থান করে শুধু এই একদিনই বেদ আল্লাহ সমস্ত নবী রসুলগণরে আর নবীর সম্মান মর্তবা বৃদ্ধি করি বললাই সমস্ত নবী রসুলগণরে আর নবীর সংবর্ধনাল্লাহ বলিয়ে রে এদিন বাইতুল মুকদ্দাসত একত্রিত করি গেছে সুবহানাল্লাহ। এনে নবীল সম্পর্কে আর ব্যাগুণের আকীদা বিশ্বাস থাকবে দেখি নবীল মরা নবীল কেন না মাথার দা হরার ভিতরের কিনে তো গেল দিলে তো কম লাগবে হ আজিয়া সাফ হয়ে যোগ্যই আর নবীরে কিনো হয় মরা হই নাকি আর নবীরে মরা মৃত নহর যারা ইল্লাইতেরা নবীরে মরা হয় সাধারণ পাবলিকের দুঃখা দে উনইদে গদ্দার উনইদে কাজ্জাব উনইদে দজ্জাল উনইদে সাধারণ উম্মতলরে ফাটল করিয়ে রে উম্মতর মাঝে খরে দে চা হ আর নবীরে ইয়ে জিয়াতা হই দে না মরা হই দে আর নবী মৃত নবী নাকি জিন্দা নবী ব্যাগুণ তো করিব আনলে গেলব না করিব দে আর নবী মৃত নাকি জীবিত আর নবী জিন্দা নবী হায়াতুন নবী জীবিত নবী তবে জীবিত ইরে ফারায় ফারায় নদূরে 2 কেজি জিলাপি আনিরে নবীরে সুখ বিলাই লইনি অবশ্য ইয়ান নবীর মানহানি নইব না আর পয়গম্বর জীবিত হড়ে জীবিত রওজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থাতে আছে তার প্রমাণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল যারা আল্লাহ তৌফিক দিয়ে পয়সা হরি আছে তোমারা টিয়া খরচ করি সময় খরচ করি বিমানত চড়ি আমি নবীর রওজায়ে পাকের সামনে আইরে তিয়াই যাতেনেকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কই ডাক মারিবা সামিতুহু আমি পয়গম্বরের রওজায়ে পাক হতো তাই উম্মত সালাম দেদে সালামি বা সরাসরি নিজের কানে শ্রবণ করি সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীল এর শুধু আর নবীর বৈশিষ্ট্য না সমস্ত নবী রসুলগণের বৈশিষ্ট্য হয়ে দে সমস্ত নবী রসুলগণ এন্তেকালের সাথে সাথে কি হয়ে যায় জীবিত হয়ে যায় হয় না এন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যায় জীবিত হয়ে যায় 2 নম্বর জীবিত হইরে ফারায় ফারায় নদূরে তোই রওজায়ে পাকের মধ্যে নিজ নিজ কবরের মধ্যে অবস্থান করে নিজ নিজ কবরত আমাদের অবস্থান করে। তাহলে সমস্ত নবীল শুধু এক রাইতের মধ্যে আল্লাহ সমস্ত নবী ব্যাগুণরে বাইতুল মুকদ্দাসত একত্রিত করি কি দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজউদ্দিন রাতিয়া যাতে করি ইতারা ব্যাগুণ মুক্ত দিবনি আর নবীর ফিসে ইক্তেদা করি আল্লাহ সমস্ত নবীরে আর নবীর মুক্ত দিবা নাই আর নবীরে সমস্ত নবীলর ইমামুল আম্বিয়ার উপাধি ভূষিত করি বল্লা বলিয়ে রে বাইতুল মুকদ্দাসত সমস্ত নবী ব্যাগুণের একত্রিত করি আর নবীরে আল্লাহ ইমামুল আম্বিয়া বানাই সুবহানাল্লাহ।
তাহলে আর নবী মুআল্লিমুল আম্বিয়া রুজ জগৎ হইতে, আর নবী ইমামুল আম্বিয়া মেরাজউদ্দিন রাতি হইতে। তাহলে বুঝো যাচ্ছে আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের শ্রেষ্ঠতম সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বেশি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী একজন, ইবা হন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে শ্রেষ্ঠ, নবী রুসিলাই আরো যেতে শ্রেষ্ঠ হই। তা আরা কি এনে শুধু গীত গায় গায় গান গায় গায় নাচি নাচি টেলিভিশন চাই যায় এনে দূরত ঠাইয়াত খাড়াইলে শ্রেষ্ঠত্ব ইয়ান বাকিতে আইব নাকি কিছু হাম আছে দায়িত্ব আছে? এনে দূরত হিরো এনে দূর নাকি কিছু দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব আছে? হাতে তিনজন দায়িত্ব আছে। হওয়ান উম্মত হিসাবে নবিল্লে তিনজন জিনিস বিলীন করে দিবেন, তিনজন জিনিস নবিল্লে উৎসর্গ করিবেন। হওয়ান মানে তাই বলিয়া তিনজন। এক নম্বর আজমতে রসুল, আজমতে রসুল আর নবীর বড়ত্ব শুধু আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হার স্থান। আর নবীর স্থান শুধু হার পরে আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান। এই বড়ত্ব জিয়েন আছে ইয়েনের অন্তরের মধ্যে জায়গা দিবেন। আর নবী ব্যাকুণত্ব বড় শুধু হার পরে দে আল্লাহর পরে মানে তাই না? এক। দুই নম্বর মুহাব্বতে রসুল। কি এই বই তো কঠিন জিনিস। মুহাব্বত শব্দ এবার লেতে সেরিকে অক্কল্লায় মিম হা বা আর কি তা মুহাব্বত। কিন্তু এই মুহাব্বত প্রমাণ করি বললে আরো সেরিকে বর্ণ হল আর শব্দ লাগি বইতে মেহনত। বার ফুটাইবে যদি এর ওদি দিলে মেহনত, নিচে দিলে মুহাব্বত। হয়তো মুহাব্বত আছে না নাই ইয়ান সাদওয়ানত বইয়ের প্রমাণ নহব তো ইয়ান আল্লাহ সুন্নতর ওর মেহনত শর্ত। মুহাব্বতর প্রমাণ হইবে তো মেহনতের মাধ্যমে। কির মেহনত? আমল বিসুন্নাহ আল্লাহর পয়গম্বরের সুন্নতর মেহনত জীবাতুন পাওয়া যাইবে প্রমাণ হইবে যে ইবা আল্লাহর পয়গম্বরের মুহাব্বত করে। তো যারা পয়গম্বরের মুহাব্বত করে ইতের আর ব্যবহার আল্লাহর পয়গম্বরে কি কর? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আহাব্বা সুন্নতি, যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শরে বাস্তবায়ন করিব ফাকাদ আহাব্বানি। ইতারাতুন স্লোগান দেয়া হইতে নয়, গেট গড়া হইতে নয়, পোস্টার বানা হইতে নয়। আমি নবী ঘোষণা দিলাম যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নতর উপর আমল করে আল্লাহর পয়গম্বরে নিজে ঘোষণা দে ফাকাদ আহাব্বানি ইবা আই নবীরে মুহাব্বত করে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা যারা আমি নবীরে মুহাব্বত করে ইতারার স্থান হইবে আমি নবীর সাথে একসাথে জান্নাতত। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল নবীর মুহাব্বতের দাবি কি? নবীর মুহাব্বতের দাবি হইতে নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব, নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব। যেল্লা কঠিন পরিস্থিতি হইব নবীর সুন্নতরে বিসর্জন দিয়া যাইতে না, নবীর সুন্নতরে বাদ দিয়া যাইতে নয়। যেল্লা কঠিন পরিস্থিতি হইব অন যদি নবীর সুন্নতরে প্রাধান্য দিতে গন্ধ হয় অনৈলান্দে এক নম্বরের আশিকে রসুল অনৈলান্দে নবীর মুহাব্বত গরন্যা যেল্লা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে যেল্লা কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন ইতারা নবীর আদর্শরে সব সময় লালন করিগে ধারণ করিগে নবীর আদর্শরে প্রাধান্য দিয়ে সমস্ত দেশের নিয়ম কানুন পদ্ধতি ইম ব্যাগ গিনরে ঠ্যাঙর তলে দিয়ে
আল্লাহর পয়গম্বরের আদর্শরে যেতে নাকি ইতারা অগ্রাধিকার দিয়ে এতাল্লাহ তামাম পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যত লক্ষ কোটি কাফেরের মোকাবেলাত যোগ না কেন আল্লাহ সাহাবায়ে কেরামরে ঐতিহাসিক বিজয় দান করিয়ে সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানত আল্লাহর পয়গম্বরে কিছু সাহাবায়ে কেরাম হলো হই দে হয়তো তোমরা এই ফার ইভেন্ট মধ্যে অবস্থান করো গজওয়ায়ে উহুদ ফার ইভেন্ট মধ্যে কি করো 50 জন সাহাবীরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তোমরা ফার ইভেন্ট অবস্থান করো। এখন এই যুদ্ধ ইয়ানোর মধ্যে প্রাথমিক পর্যায়ে কাফেরল পরাজিত হই দেখি হই মুসলমান হলে মাড়তুন মালে গনিমতিন ফেনার ওই 50 জন যারা আছে ইতারা হয়তো যুদ্ধ শেষ হয়ে গিয়ে আর এটা তিয়েতে হইল তো যুদ্ধ লাগে না তিয়ে যাতে শেষ হয়ে গিয়ে ইতারা মালে গনিমত ফেনার আরো যাই ইতারা সহযোগিতা করি চলা না যাই হদু না হতে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জায়গাতে অবস্থান করি বললেন। এই যে আর পুনরায় নির্দেশ না দে আর তো যাইতাম না আর হদু না হদ দেওয়া রসুলের খতার মতলব বুঝা পড়ি উজুরিন যুদ্ধ চলাকালীন হই দিয়ে যুদ্ধ শেষ হয়ে গিয়ে তারা যাই গই অধিকাংশ আগি হই 10-12 জনই থাকি এই আমলের মধ্যে এই পরিস্থিতির মধ্যে কাফের হলে ফিসমিকেত আক্রমণ করি ইতরারে শহীদ করি মুসলমান হলের উপর পুনরায় আক্রমণ করি রে আল্লাহর পয়গম্বর আঘাতপ্রাপ্ত গেল গই দন্দান মুবারক শহীদ হই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পেরেশান হই। এখন সাহাবায়ে কেরাম জোন হুকুম না মানিরা আগি হই এটেমের মধ্যে আয়ুদ্ধ হইলে কি হই বেগিন তারার হারে নই দে বেগুনের বান এখন গাছত বাঁধিয়ে ফিডার দর এন নহই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একেবারে নীরব কিছু না হরিতার কে নসা এই অবস্থাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেতে আমার হাবিব ফাফু আনহুম এক নম্বরে তনিতারে মাফ করি দেন ওয়াস্তাগফির লাহুম শুধু অনে মাফ করিবেন তো নয় অনেইতার আল্লাহ ক্ষমা প্রার্থনা করেন মাফসন শুধু মাফ চাইবেন তো নয় ওয়াশাবিরহুম ফিল আমরি বড়ক গরিব সুতি ইতার আর দূরটেলি নদিবেন ইতার আবার হাসান হওয়ান হতা হই এক নম্বর অনে মাফ করি দেন 2 নম্বর মাফসন ইতার আল্লাহ আল্লাহ আর হাসে মাফসন 3 নম্বর ইতার আর মশওয়ারার মধ্যে অন্তর্ভুক্ত করন। এই কঠিন পরিস্থিতি যেই পরিস্থিতির মধ্যে যে হনজ্ঞ রাষ্ট্রনায়ক যে হনজ্ঞ সেনাপতি যারার বুলোর কারণে এত বড় ক্ষতি হইয়ে ইতার বিরুদ্ধে হামাহাই পদক্ষেপ লইব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফাটাইয়ে দে সর্বপ্রথম এন হদুন গাড়তেরা মানুষ হলর হাসে এন হদুন অকেজু মানুষ হলর হাসে যারা হানার মাঝখানে তৃতীয়ার হনো কিছু না জানে এল্লে এক গোয়ামি হদুন মানুষ উনর হাসে আল্লাহ আর নবীর প্রেরণ করি ফাটাইয়ে রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একতার প্র্যাকটিস এবং ট্রেনিং দিয়ে দে ও নবী অন যদি এই আরবের মানুষ উনর যদি এর দিন মানাই প্রেরণ দেয় तमाम পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত গরন আল্লাহ দাওয়াতের হাজ গরন নান সহজ হইবে সুবহানাল্লাহ। এল্লে উনর আল্লাহর রাসূলের সুহবতে কি বানা দিয়ে দে সাহাবী বানা দিয়ে দে। এই সাহাবী দুইজন রাষ্ট্রীয় মেহমান হানাত গই এটা হানাহার তা হানাহা বেশি সুন্নত হইছে একান 10টা হানা বিষয় খন এটা কিছু ফরি গেল এত লইরে তুলিয়ে খন এখন ইয়ানে রাষ্ট্রীয় মেহমান হানা গণভবন এটা আজকুর আসিল দিন ইনতে দেবে ইন ব্যাগ গুনে দেখাইয়ে শুধু ন দেখাই দে একখান জিনিস ইয়া নই দে নামাজ পড়ি মুনাজাত করি সিজদে দি আল্লাহর হাসে দোয়া করি দিয়ান হনিকে না দেখায় সল খ্যাং করি তোমরা মাছ খ্যাং করি ধর রিম বেগিন দেখাই এটা তামাম পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক ভাবে
এই তথ্য সন্ত্রাসী হলে হতা প্রচার করে দে মানুষ হলে সবসময় বস্তুর মিথ্যে দাবিত করে বাস্তবতল্লায় লাগতে না দে বাজিতে না দে সম্পর্ক করতে না দে মিডিয়া চাইলে পারে যেমন আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক ফলা কুত্ত কুঁড়েরি ডক স্কুল ছাত্রের ওর আক্রমণ করে দূরের একজন মহিলা ইবে যাইরে ওই স্কুলে ছাত্র ইবেরে ফাগলা কুকুরের আক্রমণ থেকে রক্ষা করলো ফলা কুকুরের হরতন বাঁচাইয়ে সাংবাদিক দূরে গিয়ে যাইরে হদে ম্যাডাম সিস্টার আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় আপনাকে নিয়ে একটা নিউজ করতে চাই কি নিউজ আমেরিকান সাহসী নারীর ভূমিকায় পাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল এই হেডলাইন নেন আর পত্রিকা দিতাম সাহেব এন হইয়ে তো মেভিবা হদে আমেরিকান নারী তো আই নয় আই তো ফিলিস্তিনি আই মুসলিম নারী আর নাম ফাতেমা তো তোমার আর পত্রিকার হেডলাইন দিলে এভাবে দিয়া করিব ফিলিস্তিনি একজন মুসলিম নারীর সাহসিকতার কারণে নিউ ইয়র্কে একজন স্কুলের স্টুডেন্ট কুকুরের হাত থেকে রক্ষা পেল এঙ্গুরি দিয়া করিব তারপর দিন পত্রিকার হেডলাইন এসে দে ফিলিস্তিনি এক জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার নিউ ইয়র্কে একটি নিরীহ কুকুর নিহত দিয়ে দে চাইলে ভাড়া দে খেঙ্গুরি আঁশ ধরের খেঙ্গুরি কুড়া ধরের খেঙ্গুরি শাড়ি লত ই বেগিন প্রচার হইয়ে কিন্তু এই বিজয়ী জাতি ছাত্র হলো যে গণভবনের মাডন মধ্যে সিজদারত অবস্থা কান্না হাঁটি করের আল্লাহর শুকর আদায় করের ইয়ান জাতির সামনে প্রকাশ ন করে আগতি প্রকাশ করে না ছিল প্রচার করে না ছিল ইয়ান যাতে করি এই বাংলার প্রতিটি জনপদে প্রত্যেকজন বাংলার মুসলিম নারী সব কেউ বেগুনে একতান যেন ধারণ করে ইতারা ইন নিজের ব্যক্তি নিজের পাওয়ারে করি কিন্তু নয় ইন একমাত্র আল্লাহর সাহায্য হইয়ে দে মানুষের দিয়ান চিন্তা চেতনা ইকে যেন যায় ইয়েনে না আগতি প্রচার করে না ই না করে ওই ইন করি কি দেবো কুরত সল দাস মাছ দৌড়াত দি রাষ্ট্রীয় মেহমান হানা চিন্তা হে এটা সাধারণত মানুষ গেলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালাইতে চাইব নিজের নিজে স্ট্যান্ডার্ড মনে করে দেরি সাহাবি হুজুর রাষ্ট্রীয় মেহমান হানাত গিয়ে এটা হানা হাত দেয় কি হানা একটা যাতে পরে গিয়ে তার জন্য বলি এঙ্গরি লইয়ে হার আর গই ভাই বলে এঙ্গরি গুতামের গে এই ইনকি জাডা এটা না দেন নাই ওটা ইনকি কেন ইন রাষ্ট্রীয় মেহমান হানা এটা বিভিন্ন দেশের প্রতিনিধি হলাইছে মুসলমানের প্রতিনিধি হইলাম দা আরা ইয়ে তুই আর ফেঁড়াইয়ে রে হদ মানছে দেলে কইব দে মুসলমান দুয়া সেটা চাওয়া কি রাক্ষস ফরিয়ে দিয়ে নো দাহাত দে হদে রসুলের সুন্নত না নে জিতি সুন্নত মানা আফার নাকি রাখ হ্যাঁ হইয়ার বলে জিবের মানা করি ই বলে তুই গিয়ে কি হর আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা ও আর সফর সঙ্গী আর ভাই দুনিয়াদার এই সমস্ত বেকুফুনরে খুশি করি বললাই আই আমার নবীর আদর্শ কোনদিন বাদ দিতেইতাম না এই রাষ্ট্রীয় মেহমান হানাত এমপি মন্ত্রী ইতেরারে খুশি করি বললাই বলি আইন নবীর আদর্শ বাদ দিতেইতাম না প্রয়োজনে রাষ্ট্রীয় অতিথেয় গ্রহণ নগরী ইতেরার মেহমানদারি গ্রহণ নগরী আজ ঘুরতে কিমতে আইন নবীর সুন্নত বাদ দিতেইতাম না ইবেরা হয় যে আশেকের রসুল জিবাই সুবিধেত অসুবিধেত সুখে দুঃখে সর্ব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত আদর্শরে জিবাই প্রাধান্য দিতে পারে ইবেরা হয় যে নবীর এক নম্বর আশেক এটা দুই নম্বরের মধ্যে নবীর মুহাব্বত আছে দিয়েন প্রমাণ হইব কেন
যদি নবীর আদর্শ জিয়ান আছে ইয়ানের মানা যায়, ইয়ানের যদি বাস্তবায়ন করা যায়, তাহলে বোঝা যাবে দিবার তো নবীর মোহাব্বত আছে। 3 নম্বর, নবী হিসাবে উম্মতত্ব আরেকখান জিনিস চাই, ইয়ান ইদে সুন্নতে রসুল। মোহাব্বত সুন্নত ইন ইদহুমা মুতালাজমান। মোহাব্বত তাহলে সুন্নত অনুযায়ী আমল করা ভরিব, আর সুন্নত অনুযায়ী আমল করে দে মোহাব্বত তাহলে। হ্যাঁ, মোহাব্বত তাহলে নবীর মোহাব্বত তাহলে কি অনুযায়ী আমল করা ভরিব দে? সুন্নত অনুযায়ী। আর সুন্নত অনুযায়ী আমল করে দে হতে নবীর প্রতি কি তাহিলে? মোহাব্বত তাহিলে। এত লাজিয়াত তো আর মারামারি নদিবেন, গালাগালি সহ্য ফসা দান নকরিবেন। কিয়া নবীর মোহাব্বত হনে করে হনে নগরে। ইয়ান আই হইলেও অনতুন গম নলাইব, আর ভাই মাসুদ সাহেব হইলে অনতু গম নলাইব, অনরা হন দিন আর তু গম নলাইব, আর কিন অনরা তু গম নলাইব। বেগুনের কিম বাদ দি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ান হইয়ে ইয়ান তো বেগুনের তো গম লাগা ভরিব না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হইয়ে ও তোমারা শুনি গে আর মোহাব্বত লইয়ে মারামারি সহ্য ফসাদ গালাগালি নগরিবা। আই নবী ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছি, আর মোহাব্বত আছে দিয়ে প্রমাণ হইব যে যারা যারা আই নবীর সুন্নত আদর্শ লালন করিব ধারণ করিব ও বেগুন আই নবীরে মোহাব্বত করে। আচ্ছা, নবীরে মোহাব্বত করে বাড়িলে আর কোনো ক্ষতি আছে না? ব্যস্ত জায়গা শর্ট ধরিব না, ব্যস্ত জায়গা শর্ট ধরিব না। আর যদি জায়গা শর্ট ফরো ব্যস্ত ইন ব্যস্ত জিবাই বানাই ইন ওই আল্লাহর হাম। অথচ রওয়ায়েতের মধ্যে আছে যে জায়গা শর্ট ফরিব তো নয়, বলে ব্যস্তের মধ্যে জায়গা খালিতে যাইব যারো। হঠাৎ বেহেশতের মধ্যে সমস্ত জন্নতিয়ল জন্নত জনের পরে বিরাট একখান জায়গা বলে খালি, আরে খেয়ে নেই তো জাগাইয়া না বলে আল্লাহরা কইবে তো আল্লাহ আর তো ফুরাইবেন হইলেন ইয়া তো দেখতে আর এটা খেয়ে নেই। তা আল্লাহ বলে নতুন আর হতুন মখলুক সৃষ্টি করি আর হতুন মানুষ সৃষ্টি করি ইতের আর বলে জাগাই আনত দিব। তুলিয়ানোর দ্বারা কি বুঝিলেন? ব্যস্তের মধ্যে জায়গা কি নভরিব, শর্ট নভরিব, বরং জায়গা আরো তাই যাব হইতে বাকি তাই যাব হইতে। এত ব্যস্ত জয়ের সংখ্যা বাড়িলে মোহাব্বত নবীরে মোহাব্বত করেন না সংখ্যা বাড়িলে তা তো খারাপ তেলাইতে আজ জেহারে হই আশরাফ আলী কাফের, রশিদ আহমদ কাফের, আহমদ শফি হেন, জুমাইদ বাবু নগরী হেন, ব্যস্ত জেনে পারিব দে ট্যাঙ্ক ফসি যাইব যে হেন ইয়ে দে ফলানা দশানা ব্যস্ত যাইতে দিম দে খ্যাং করে যায় সাহিম দে পিছনে টানি দের গিম দে। তুই এবার যাই ইস্যুস ফাঙ্কা করার ওটো করা আশ্চর্য হতা জায়গার থরকার শর্ট ফরিব নাকি কি? অথচ হাদিসের মধ্যে রওয়ায়াতের মধ্যে এসেছে সমস্ত জন্নতিয়ল সর্বনিম্ন শ্রেণীর জীবে জন্নতি, সর্বশেষ জীবে জন্নত যাইব। এবার বলে আল্লাহ জন্নত দিব যে 10 খান দুনিয়া ভ্যান একখান জন্নত। এটা জায়গার কমতি নেই। এই দুই একটা সুখ বিলাসের রাস্তা সাইডের জায়গা বলে ঠার গিয়ে নাকি 7 লাখ 5 লাখ ঠেলে মারামারি দেওয়া, এটা জায়গার কমতি নেই। এত লাই একজন আরেকজনের কাফের দুশ্মন ইকে যার নামত ফাটাই দিয়ে রে নিজের ইমান আমল নষ্ট নকরিবেন, বরং আরা হইম দে যেতুক গুণে নবীরে মোহাব্বত করে, যেতুক গুণ নবীর আদর্শরে লালন করে, যেতুক গুণ নবীর সুন্নত অনুযায়ী চলে বেগুন উম্মত হিসেবে আর ভাই বেগুন আর ভাই আর সাহিত্যে নবীরে মোহাব্বত করেন সংখ্যা বাড়ক, নবীর আদর্শ লালন করেন না সুন্নত অনুযায়ী আমল করেন না সংখ্যা দিন দিন সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আরো বাড়ক। কোনো অসুবিধা আর জায়গার তো কোনো শর্ট নভরিব। এটা নবীর মোহাব্বত ইয়ান প্রমাণ হইব যে একমাত্র আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নত অনুযায়ী যদি এরা আমল পাওয়া যায় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল যদি পাওয়া না যায় হয়, এনে মোহাব্বত ইন কোনদিন মোহাব্বতের প্রমাণ নহব। খেয়া হয়তো মোহাব্বত জিয়ান আছে ইয়ান হতা মানা নিরেলা আজম করে অনতুন অনর উস্তাদের প্রতি মোহাব্বত আছে দেই উস্তাদের হতা মানন, বাফর প্রতি মোহাব্বত আছে দেই বাফর হতা মানন, নেত্রীর প্রতি মোহাব্বত আছে দেই নেত্রীর হতায় মানুষ হতে মারে গেলে ইন্দনে নেত্রীর হতায় মানুষ হতে মারে গেলে ইন্দনে খেয়া নেত্রীর মোহাব্বত আছে দেই মোহাব্বতে হতা মানি বললে ওনারা বাধ্য করি গিয়ে। তো ই বেগিনত যদি মোহাব্বত আছে যে হতা মানতে বাধ্য করে তো নবীর মোহাব্বত না নবীর সুন্নত মানতে ওনারা বাধ্য না করে।
ইয়ানে তো বুঝানো যা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আর নবীরে আল্লাহ এই পৃথিবীর মধ্যে রবিউল আউয়াল ইবে চলাতে কি মাস রবিউল আউয়াল মাস এই মাস ইবের মধ্যে আল্লাহ আগমন ঘটাই রে তাম পৃথিবীর একখান মেসেজ দে রবিউন শব্দর মানি বসন্ত রবিউন শব্দর মানি তাজা রবিউন শব্দর মানি টাটকা হতে পৃথিবী ইয়ার নবী আইবার আগে একেবারে মরা আছিল অন্ধকার আছিল একেবারে মৃত আছিল হনিকের কথা নমান্ত হনিকের কমান মানিয়ে নচলিত হনিকের গুরুত্ব নদিত সমস্ত অত্যাচার সমস্ত সবকিছু নাফরমানি যত আছে চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি নারী নির্যাতন শিশু নির্যাতন হইতে ধরি সমস্ত অন্যায় অত্যাচার জুলুম বেবিচারে তাম পৃথিবী যেতে অন্ধকার গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুগল ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বের একেবারে মধ্যবর্তী স্থান কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে আগমন ঘটাইরে তাম পৃথিবীর হাসজ্ঞ আলো তাম পৃথিবীর হাসে একজন আদর্শ শিক্ষক তাম পৃথিবীর একজন আদর্শবান রাষ্ট্রনায়ক তাম পৃথিবীর ব্যবসায়ী একজন আদর্শবান ব্যবসায়ী তাম পৃথিবীর রাজনৈতিক নেতা আদর্শবান একজন রাজনীতিবিদ তাম পৃথিবীর পিতা একজন আদর্শবান পিতা তাম পৃথিবীর শাশুর একজন আদর্শবান শাশুর তাম পৃথিবীর বন্ধুল্লাহ একজন আদর্শবান বন্ধু তাম পৃথিবীর ভাইয়ল্লাহ একজন আদর্শবান ভাই সব ডিপার্টমেন্টের মডেল হিসেবে আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসত আগমন ঘটায় তাম পৃথিবীর মুখ খুব অল্প টাইমত খুব অল্প উসিলা দিয়ে আল্লাহ এই পয়গম্বরের মাধ্যমে তাম পৃথিবীর রুল সিস্টেম ব্যাগিন মুহূর্তের ভিতর পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ একেবারে রক্তপাত ছাড়া ধরতে গেলে একেবারে কম টাইমত 23 বছর নবুয়তি জিন্দেগি এবার অল্প টাইমত তাম পৃথিবীর রুল তাম পৃথিবীর সিস্টেম যেই যুগত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে মানুষ হলরে দাওয়াত দেন সর্বপ্রথম যেদিন দাওয়াত শুরু করি গিয়ে চাই অনখন চাই একটা হাতে আবু বকর আর একটা হাতে উমর ইতেরা রুয়ার বর্গরি সর্বপ্রথম নবী দাওয়াত দিয়ে দিলেন না কি নেই শুধু একাই একজন আর পয়গম্বর শুধু একজন ইবে একজনে থিয়ে তাম পৃথিবীর মানুষ বেগুন গাছ পূজা বাস পূজা নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করার প্রতিমা পূজা করার এলাকান পরিস্থিতি আইরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান ইবে না দে ও আর বেগুন বাসা হিসেবে এক আরোগ্য সংগঠন করি ঐক্যমত ভাবে অর্থনৈতিক কিভাবে সাঙ্গা করি কিভাবে অর্থনৈতিক যোগান জুড়াইম আর বেগুন এক হয়ে গই না আল্লাহর পয়গম্বরে ইয়ানোর স্লোগান ন দে আবার বেগুনের ডাহিয়ান ন হয় ও অমুক অমুক দেশের মধ্যে এই রাষ্ট্র ইয়ানের মধ্যে ইতারা নেতৃত্ব দেয় আর একখান আদর্শ রাষ্ট্র গঠন করি আর এই রাষ্ট্রের মাধ্যমে দুনিয়ার মানুষ বেগুনের উদ্দে নেতৃত্ব দিও সর্বপ্রথম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে ইয়ান ন হয় তো সর্বপ্রথম আইরে কি হদ দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আরব জাতিয়ল ও কুরাইশ বংশল ও আর ভাই বেরাদার হল আত্মীয় স্বজন হল তোমরা যে নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করর তোমরা যে প্রতিমা ইবাদত করর নিজের হাতে বানাইয়ে যে সমস্ত গাছ বাজ লতা ইত্যাদির ইবাদত করর ইন কোনদিন উপাস্য নয় ইন কোনদিন ইবাদতের মালিক নয় বন্য জিনিস কোনদিন ইবাদতের মালিক হইতে পারে ইবাদতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একজন ইবঈদে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেগুন এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস হয়ে যাগই আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও তুফলিহুন দুনিয়াতে শান্তি জীবন যাপন করিবা পরকালের মধ্যে জাহান্নামত মুক্তি লাভ করিবে সুবহানাল্লাহ।